পাওয়া যায়? কথা বলেন। সম্মান টাকা দিয়ে কিনতে পাওয়া যায় না। লাঞ্ছনা ইজ্জত হানি হওয়া এটাও টাকা দিয়ে কিনতে পাওয়া যায় না। এটা আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে চাবিকাঠি। এখন আপনি নিজের বিবেককে চাঙ্গা করেন, নিজের বিবেকের কাছে প্রশ্ন করেন যে আপনি সম্মানিত হতে চান নাকি লাঞ্ছিত হতে চান? দুনিয়ার ভিতরে এমন কেউ নাই যে সে দুনিয়ার ভিতরে লাঞ্ছিত হতে চায়। একজন পাগলও সে সম্মান পেতে চায়। কি কথা ঠিক না? তাহলে সে সম্মান যদি পেতে চাই, সম্মানিত জায়গায় যদি থাকতে চাই, তাহলে এখন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিসের ভিতরে যেই কথা বলেছেন, সম্মান যদি পেতে চাও, ইজ্জত যদি পেতে চাও, তাহলে আল্লাহ রাসূল বলেন মান তাওয়াযা লিল্লাহি রাফাআহুল্লাহ। দুনিয়াতে যে যত ছোট হবে আল্লাহ তাকে তত সম্মান বাড়ায়। দুনিয়াতে যে যত কি হবে? ছোট হবে। কি হবে? ছোট হবে। তাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা তত বৃদ্ধি করে দিবেন, তত সম্মান বাড়ায় দিবেন। হযরত ওলামায়ে বাংলাদেশের জমি লাঞ্ছনা অপরাধতার শেষ নাই। ওলামায়ে কেরামের নামে বাংলা হামলা দাঙ্গার শেষ নাই। ইজ্জত বাড়িয়ে দিয়েছেন কে? জোরে বলেন কে? আজকে দুনিয়ার এক শ্রেণীর মানুষ মনে করে ওলামায়ে কেরাম আলেম ওলামা এটা আবার কি? এরা আবার দুনিয়ার ভিতরে ঘুষা। অনেকেই বলে ওলামায়ে কেরামরা তো দেশ খাইলো। ওলামায়ে কেরামের কারণে আজকে বিশৃঙ্খলা না। ওলামায়ে কেরামের কারণে বিশৃঙ্খলা না। আমরা ওলামায়ে কেরাম সঠিকটা বলি, আপনার কাছে ভালো লাগে না আপনি চুপ করে থাকেন। কি কথা ঠিক না? যখনই ভালো লাগে না তখন ওরা কথা বলে। যে সমস্ত আলেমদেরকে হয়রানি করা হয়েছিল, যে সমস্ত ওলামায়ে কেরামদেরকে মামলা হামলা দাঙ্গা দেওয়া হয়েছিল, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের সম্মান ওই নিচু হয়ে থাকার কারণে আজকে মর্যাদাপূর্ণ আসনে বসিয়েছে। কি কথা ঠিক না? আল্লাহ মামুনুর বাদশাহ কারাবরণ থেকেছেন, কোনো অপরাধ নেই, অনর্থ মিথ্যা মামলা সাজায়ে তাকে কি করা হলো? কারাবরণ দেওয়া হলো। কারাবরণ থেকে মুক্তি পেয়ে আসলেন, জামিন হয়ে আসলেন। এখন গণভবনে তাকে সদর আপ্যায়ন করে তাকে নেওয়া হয়। এই সম্মান দিয়েছেন কে? জোরে বলেন কে? ওলামায়ে কেরামদেরকে লাঞ্ছিত করার আজকে ওলামায়ে কেরাম গণভবনে যাচ্ছে, রাষ্ট্রপক্ষ থেকে আজকে ডাকতেছে। এই সম্মান দিয়েছেন কে? এই সম্মান দুনিয়াতে শুধু ওলামায়ে কেরাম নয়, যে কেউ যে কোনো একজন মানুষ যদি নিজের নীতি আর কোরআন সুন্নাহ অনুযায়ী অটল থাকতে পারে, খোদার কসম সাময়িক কিছু লাঞ্ছনা অপদস্থ আসলেও এর সম্মান দুনিয়াতে বাড়াবে কে? আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা পুরানো হয় নাই, আল্লাহ মরেও নাই, সরেও নাই। কি কথা ঠিক না? আল্লাহ বলেন লা সিনাতু ওয়ালা নাউম। আমি আল্লাহর তন্দ্রাও আসে না, ঘুমও আসে না, ঝিমানোর ভাবও আসে না। একজন মানুষ যদি ঝিমায়, আপনি গাড়িতে বসছেন, ড্রাইভার যদি ঝিমায়, আপনি গাড়িতে যাবেন? কথা বলেন যাবেন না। বলবেন স্যার চোখটা একটু মুছে নেন, তাহলে গাড়ি সাইড করে একটু ঘুমায় নেন। আপনার ড্রাইভার চেঞ্জ করেন, আপনার গাড়িতে যাবেন না, যে কোনো সময় দুর্ঘটনা হতে পারে। এটা বান্দার ক্ষেত্রে এটা আল্লাহ বলতেছেন লা সিনাতু ওয়ালা নাউম। আমি ঝিমাইও না, আমি ঘুমাইও না। যদি আমি ঘুমাই, আমি এই দেশ পরিচালনা করি, আমি সারা পৃথিবী মানুষদেরকে সমস্ত মাখলুকাতকে পরিচালনা করি, আর আমি আল্লাহ যদি ঘুমাই, তাহলে আমার এই বান্দা মাখলুকগুলো যাবে কার কাছে? কি কথা ঠিক না? রাত নাই দিন নাই, যে কোনো সময় বান্দা মাখলুক আমি আল্লাহর বান্দা করতে পারে। এই জন্য আল্লাহ সর্বহালত সর্ব অবস্থায় বান্দার কাছে থাকে। আল্লাহ বলেন আইনামা তুওয়াল্লু ফাসাব্বা ওয়াজহুল্লাহ। হে দুনিয়ার বলে আদম, যেদিকেই তাকাবি আমি আল্লাহকে দেখতে পাবি, শুধু তোর হৃদয়ের চক্ষু রাখো, আমি আল্লাহর নিদর্শন দেখতে পাবি। তাহলে সে আল্লাহই জমিনে ইজ্জত দেওয়ালা, আবার আল্লাহ জমিনে লাঞ্ছনা দেওয়ালা। কি কথা ঠিক না? জমিনে যে নত হয়, যে নম্র হয়, বিনয় হয়, তাকে আল্লাহ সম্মান দেয়। আর জমিনে যে অহংকার করে, তাকাব্বুরি করে, আনানিয়াত ভাব দেখায়, তার আলামত হলো ইবলিস, শয়তানের মতো। তাকে লাঞ্ছনা জমিনে আল্লাহ তো করেই, আর আখিরাতের লাঞ্ছনা তো আল্লাহ উঠায় রাখছে, ওটা তো হবে। কি কথা ঠিক না? একটা কথা মনে রাখতে হবে, যেমন কর্ম তেমন ফল। এ কথা শুধু ওলামায়ে কেরাম বা বিশিষ্ট কোনো জনের জন্য নয়, এটা আমরা সাধারণ সবার জন্য এই কথা স্মরণে রাখতে হবে। যেমন কর্ম তেমন ফল। বাংলাতে আমাদের গ্রামে একটা কথা আছে, ইট শুরুলে মাটিতেই খেতে হয়। কি কথা আছে না? আজকে জমিনের ভিতরে এই যে যারা আজকে অরাজকতা করতেছে, এটাও ঠিক না। ইসলাম শরীয়ত এটাও চায় না। আজকে তুমি যদি তাদেরকে মাফ করে দিয়ে, যদি মাফ করে যদি তাদের সঙ্গে ভাইয়ের মতো কাঁধে মিলে থাকতে পারতাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমার সম্মান আরো বাড়ায় দিতেন। হিংসা প্রতি হিংসা আজকে আমাদের দেশে এটা এখনো দূর হয়নি। কি কথা ঠিক না? এক দল সে যায়, আর এক দল সে আসে আবার তার বিরুদ্ধে কিছু
এটা ইসলাম ও শরীয়ত এটা কখনোই সমন্বয় দেয় না, এটা কখনোই সাপোর্ট করে না। কেন আল্লাহ তাবারক ওয়া তাআলা জমিনের ভিতরে দ্বীন কায়েম করার জন্য যে বিধান দিয়েছেন, কোরআন আকিমুদ্দীন ওয়া আকিমুস সালাহ, দ্বীনকে প্রতিষ্ঠিত করা, নামাজকে কায়েম করা, এটার জন্য কোনো হিংসা প্রতিহিংসা যদি কাজ করে তাহলে দ্বীন প্রতিষ্ঠিত হতে পারবে না। কি কথা ঠিক না? এই জন্য নবীর যেই মমতা মায়া ছিল উম্মতের উপরে, সেই মায়া মমতা আজকে আমাদের ভিতর থেকে উঠে গেছে। আজকে আপনাকে আমাকে কি কষ্ট দেয়? আপনার আমার থেকে বিশ্ব নবী কিন্তু বেশি কষ্ট দিয়েছে। কাফেররা কি বেশি কষ্ট দেয় নাই? কি বেশি কষ্ট দেয় নাই? ইতিহাস তালাশ করে দেখেন, হাদিসের ভিতরে আছেন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ছোট ছিলেন, 6 বছরের নাবালিগ সন্তান, রহমতে আলম নবী কাবা ঘরের চত্বরে নামাজে সিজদায় গেছেন। কোথায় গেছেন? সিজদায় গিয়ে যখন আল্লাহর তাসবিহ পাঠ করতেছেন, ওই সময় আবু জেহেল কিছু দুষ্টুকে পাঠিয়ে দিয়েছে। উটের ভুঁড়ি কি ছোট না বড়? জোরে বলেন। উটের ভুঁড়ি কিন্তু বিশাল বড়, অনেক ওজন। নবীজি সিজদারত অবস্থায় আবু জেহেল কি করছে? দুষ্টুদেরকে দিয়ে উটের ভুঁড়ি পাঠিয়ে দিয়েছে, নিয়ে এসে নবীর মাথার উপরে চাপায় দিয়েছে। রহমতে আলম নবী সাইয়েদনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় করে সুবহান রাব্বিয়াল আ'লা বলতেছেন। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ছোট মানুষ দেখছে দূর থেকে, দৌড়ে এসে একা একা ভুঁড়ি সরাইতে পারে না, চিৎকার মেরে কাঁদতেছে আর বলতেছে, কে আছো? আমার বাবাকে বাঁচাও, আমার বাবার দম বন্ধ হয়ে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দীর্ঘ সময় ভুঁড়ির নিচ থেকে বের হলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবারও মুখ দিয়ে কথা বলেন নাই যে আল্লাহ তুমি এদেরকে ধ্বংস করে দাও, আল্লাহ তুমি এদেরকে নাজাত দিও না, আল্লাহ এদেরকে তুমি জালিমের কাতারে দাঁড় করায় দাও। এই কথা রাসূল বলছেন? রাসূল বলেন না। রাসূল কি করছেন? আল্লাহ বোঝে নাই, ওরা আমাকে ছেড়ে দেয়, তুমি তাদেরকে মাফ করে দাও। এটাই কি ইসলামের আদর্শ? এটাই কি ইসলামের নীতি? আজকে এই নীতি থেকে আমরা দূরে সরে গেছি। আজকে আমাদের মানুষকে হিংসাবশত হয়ে, অহংকার তাকাব্বুরের বশত হয়ে একজন আরেক ভাইকে দেখতে পারি না, একজন আরেকজনকে প্রাধান্য দিতে পারি না। এই কাজগুলো যতদিন আপনার আমার থেকে দূর না হবে, ততদিন পর্যন্ত এই দেশে আপনার আমার সমাজে শান্তি আসতে পারে না। যে আসতে পারে না, কি জোরে বলেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা ইজ্জত দিয়েছেন, সম্মান দিয়েছেন। যে যে কাজ করেছেন, আজকে এই কাজের কৃতফল আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়াতে দিয়েছেন। যেই মানুষগুলোকে হয়রানিমূলক যে কাজ করা হয়েছে, আয়নার ঘর বানিয়ে সেখানে তাদেরকে অত্যাচার জুলুম করা হয়েছে, আজকে মানুষের উপরে যে জুলুমের স্টিম রোলার চালানো হয়েছে, স্বৈরাচারী করানো হয়েছে, আজকে বাংলার জমিনে তাকে থাকতে দেয় নাই, আল্লাহ তাই দেয় নাই, টান দিয়ে দেশ থেকে উঠাই নিয়ে চলে গেছে। কি কথা ঠিক না? এটা দৃষ্টান্ত, এটা আপনার আমার জন্য শিক্ষা, এটা আপনার আমার জন্য এখান থেকে শিক্ষা, এছাড়া আর কিছুই না। এটা খুশি হওয়ার কিছু নেই যে অনেক চলে গেছে, সে পালাইছে, এটা খুশি হওয়ার কিছু নেই। এই কাজ আমার সঙ্গেও হতে পারে। কি কথা ঠিক না? এখান থেকে শিক্ষা নিতে হবে আপনাকে আমাকে। কোন নীতি আদর্শ বাস্তবায়ন করতে চান জমিনে? একমাত্র আল্লাহ আল্লাহ রাসূলের আদর্শ ছাড়া শান্তি কখনো আসতে পারে না। আসতে পারে? জোরে বলেন। ফাতহ মক্কা যখন হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মক্কা বিজয় করে যখন ঢুকলেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা নাযিল করলেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহান মুবিনা লিয়াগফিরা লাকা আল্লাহু মা তাকাদ্দামা মিন যানবিকা ওয়া মা তাআখার ইলা আখিরিল আয়াত। আল্লাহ তাবারক ওয়া তাআলা ঘোষণা দিলেন, এরকম আপনি ঘোষণা দিয়ে দেন, মক্কা বিজয় হয়ে গেছে, আপনি কাউকে শত্রু বানায়েন না, আপনি কিছু আদর্শবান, কিছু নীতি বানায়ে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হে আরবের মানুষ, হে মক্কার মানুষ, কারোর উপরে কোনো জুলুম করা হবে না। যারা যার ঘরের ভিতরে দরজা বন্ধ করে থাকবে তারা নিরাপদ, বাইতুল্লাহর হেরেমের চত্বরে যারা থাকবে তারা নিরাপদ, আমি রাসূলের কাছে যারা এসে আশ্রয় চাবা, আমি রাসূলের কাছে তারা নিরাপদ। কোনো হিংসামূলক কাজ হয় না। হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা কাবাঘরের উপরে উঠে আযান দিলেন, সমস্ত মানুষগুলো যারা ভয়ে থরথর করে কাঁপতেছিল যে মুহাম্মদের হাত থেকে আজকে মনে হয় বাঁচতে পারবো না, খোদ আবু সুফিয়ান নিজেও ভয়ে সে হয়রান হয়ে গেলেন। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে কি ঘোষণা দিলেন? সাধারণ মাপের ঘোষণা দিলেন। আর দিয়ে বললেন, যে যে অপরাধ করেছো, এই অপরাধের কথা স্মরণ করে আল্লাহর কাছে ক্ষমা চাও, কালেমা পড়ো, মুসলমান হও, ইসলামের আদর্শের উপরে আসো, আল্লাহ জিন্দেগির সব গুনাহ মাফ করে দিবেন। তাহলে এই আদর্শবান আপনাকে আমাকে হতে হবে। কিসের ভাই এত হিংসা, কিসের এত অহংকার? অহংকার করে কোনো লাভ নাই। আজকে যৌবনকাল 30 বছর 35 বছর সুঠাম দেহের অধিকারী, আপনার এই যৌবনকাল একসময় থাকবে না, একসময় আপনিও বৃদ্ধ হবেন। আর এই যৌবনকাল
পরিবারের এই সুদান দেহ নিয়ে আপনি বড়াই করতেছেন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন খুলিকাল ইনসানু দাঈফা, হে বনি আদম এক ফোঁটা নাপাক পানি দিয়ে তোকে বানাইছি, তোর মতো দুর্বল এই জমিনে দ্বিতীয় আর কেউ নেই। একটা ছাগলের বাচ্চা মায়ের পেট থেকে উঠে 2 মিনিটের ভিতরে সে দাঁড়ায় যায়, দাঁড়ায় তার মায়ের উলান তালাশ করে। একটা গরুর বাছুর দুনিয়াতে আসার পরে 5-10 মিনিটের ভিতরে নিজের পায়ে দাঁড়ায়, মায়ের বুকের সঙ্গে উলানে মুখ লাগায়, দুধ পায় না, মাথা দিয়ে গোটায় উলান গরম করে তারপরে দুধ খায়। কিন্তু আপনি আমি কি সেটা পারছি? জোরে বলেন, আপনি আমি সেটা পারছি? পারি নাই। তাহলে এই বুঝটা আমার আসে না কেন? আমি তো একজন দুর্বল মানুষ। 2 বছর 2.5 বছর পর্যন্ত মায়ের দুধ তো আমি একা একা খাইতে পারি নাই, মা কোলে নিয়ে খাওয়াইছে তারপরে খেতে পেরেছি। 2 বছর 1.5 বছর 1 বছর পর হাঁটা শিখি নাই, প্রথমে হামু দিয়ে গেলাইছি তারপরে হাঁটা শিখছি, তাও পরিপূর্ণ জায়গায় পাই না, কিছু তো যাওয়ার পরে পড়ে যাই। আল্লাহ সেই কথাটাই বলে খুলিকাল ইনসানু দাঈফা, একেবারে নরম আর একেবারে দুর্বল করে বলি আমি তোমাদেরকে বানাইছি। কিসের এত অহংকার করো, কিসের এত অহংকার তুমি করো? এই অহংকার তোমার সঙ্গে যাবে না, এই অহংকার করে লাভ নেই। শরীরের শক্তির বাহাদুরি করো। আল্লাহ বলেন যদি তোকে সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত 5 বার করে বাথরুমে নিয়ে যায়, তাই কি জীবন শেষ? স্যালাইন দেওয়া লাগবে, ওষুধ খাওয়া লাগবে, তাহলে এই শরীরের কিসের এত বাহাদুরি? এই কথা ঠিক না ভাই? জোরে বলেন। এই জন্য সম্মানিত হাজিরিন, আমরা দেশের ভিতরে শান্তি বিরাজমান চাই। আমরা আল্লাহ তাবারাকা ওয়া তাআলার মনের খাস বান্দা বান্দি হতে চাই। আমরা কোনো কলহবিদ্ধ হয়ে ওগুলা চাই না। মানুষ আমরা সবাই ভাই ভাই কাঁধে কাঁধ মিলে আমরা সাহাবায়ে কেরামদের মতো সমাজে বসবাস করতে চাই। কি কথা ঠিক না ভাই? জোরে বলেন। এটার জন্য ওই বাইদা বিপল, ফরদা বিপল, হত্যা বিপল, এই সমস্ত হত্যা বিপল, বাইদা বিপলের অনুসরণ যদি করেন তাহলে এই শান্তি সমাজের ভিতরে কখনোই সম্ভব নয়। মানতে হবে কাকে? জোরে বলেন কাকে? ভয় করতে হবে কাকে? একমাত্র আল্লাহকে ভয় করতে হবে। আর আদর্শ যদি মানতে হয়, মানতে হবে কার আদর্শ? রাসূলের আদর্শ। কোন শেখ সাহেবের আদর্শ, জিয়ার আদর্শ, অমুকের আদর্শ, তমুকের আদর্শ দিয়ে দুনিয়ায় কোনো শান্তি পাওয়া যাবে না। পাওয়া যাবে না? জোরে বলেন। কখনোই পাওয়া যাবে না। হিটলার, সেও ছিল বড় একজন দারুণওয়ালা, সেও বিদায় নিয়ে চলে গেছে। কি গেছে কি গায় নাই? এই দুনিয়ার ভিতরে থেকে ফিরাউন, সেও বড় একজন দারুণওয়ালা ছিল, নমরুদ ছিল, সাদ্দাত ছিল, কারুন ছিল, এরাও একসময় বড় দাপটওয়ালা ব্যক্তি ছিল। দুনিয়া থেকে এগুলো আপনার আমার সামনে শিক্ষা। এই দাপট নিয়ে দুনিয়াতে কেউই থাকতে পারে নাই। কারা থাকছে? যারা আল্লাহর মনোনীত হতে পেরেছে, আল্লাহর ইবাদত গুজার হয়েছে, আল্লাহর খাস বান্দা বান্দী হয়েছে, আল্লাহ তাদেরকে আরাম হয়েছে দুনিয়ার ভিতরে। আজকে মনে করে যে টাকা পয়সা হলে শান্তি না, টাকা পয়সা ক্ষমতার ভিতরে কোনো শান্তি নেই। এই শান্তি আছে নাকি? জোরে বলেন। শান্তি আছে? টাকা ক্ষমতা এই সমস্ত কিছু আসলে কোনো শান্তি নেই, এটা আরো ভেজাল। কিন্তু আল্লাহ তাবারাকা ওয়া তাআলা শান্তি দিয়েছেন। গরীব যদি হও, আল্লাহ রাসূলের আদর্শ মানো, তাহলে এই ভিতরে শান্তি হবে। দেখেন শান্তি কিভাবে প্রতিষ্ঠিত করেছেন খলিফাতুল মুসলিমিন হযরত আযম রাদিয়াল্লাহু তাআলা। ছোট্ট একটা কথা বলে শেষ করে দেই। হযরত ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা তিনি তার গোলামের সঙ্গে কেমন আচরণ করেছেন। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা পারস্যের দেশ থেকে তাকে আমন্ত্রিত করা হলো, তাকে ডাকা হলো যে আপনি তো অর্ধ জাহানের খলিফা হয়েছেন, আপনি মুসলমানদের খলিফা, আপনাকে একটু আমরা দেখতে চাই, আপনি একটু আমাদের দেশে আসেন, সফর করেন। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন ঠিক আছে, আমি অমুক মাসে অমুক তারিখে আপনাদের ওখানে যাব ইনশাআল্লাহ। পারস্যের দেশে যাবে, যেখানে খ্রিস্টানরা থাকে, ইহুদিরা থাকে, নাসারারা থাকে, সেখানে যাচ্ছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলার বান্দা হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তিনি কি করলেন? রওনা করলেন। সঙ্গে আছে গোলাম, উট নিয়ে রওনা করেছেন। ইতিহাস তো অনেক লম্বা, আমি জায়গাটা বিস্তারিত বলতে চাচ্ছি না, সংক্ষেপে বোঝানোর জন্য বলতেছি। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ইসলামের আদর্শ কি? ইসলাম আমাদেরকে কি শিখাইছেন? তিনি একজন খলিফা, অর্ধ জাহানের প্রেসিডেন্ট। তিনি তার মালিক গোলামকে কি বলতেছেন? হে গোলাম, উটটা থামাও, আমি কিছু সময় উটের উপরে আছি, এখন তুমি উটের উপরে উঠে বসো, আমি রশি ধরে টানি। আজকে আপনি কি এই কাজ করতে পারবো? কথা বলেন। এই কাজ করতে পারি আপনি? আমি আমার বাড়িতে একটা চাকর রাখছি, দেখে তো কাজ করতেইছে, তারপরে ওটাকে গায়ে মারতে মারতে জীবন শেষ। এই কথা ঠিক না? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি হযরত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে 10 বছর ছিলাম। রাহমাতুল আলামিন নবী সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 10 বছরের ভিতরে কোনোদিন আমাকে এই কথা বলে নাই যে আনাস তুমি এই কাজ কেন করলা, আর এই
নবীদের আদর্শ কেমন আদর্শ ছিল। গোলাম বলতেছে, না মালিক এই কাজ আমি করতে পারবো না। বলে, না তোমাকে বসতেই হবে, তুমি একজন মানুষ, আমিও একজন মানুষ। গোলাম কাঁদতেছেন আর বলতেছেন, আল্লাহ কার গোলাম আমি হইলাম, কার পিছনে আজকে আমি রইলাম। সে তো কথা কোনোভাবেই শোনে না। গোলামকে উঠে পিঠে চড়াই দিয়ে কিছু দূর হযরত ওমর রশি করে টানতে টানতে নিয়ে গেলেন। এভাবে পালাক্রমে 2-3 বার যাওয়ার পরে যখন ওই জায়গায় ফিলিস্তিনের ভিতরে ঢুকবে পালাক্রমে, ওই সময় হযরত ওমরের গোলামের ওই উটের রশি টানার পালা আর গোলাম হলো উটের উপরে বসার পালা। কিন্তু হযরত ওমর ফারুককে গোলাম ডাক দিয়ে বলে, মালিক আপনার যদি পায়ে পড়ি, এখন এই রাষ্ট্রের ভিতরে প্রবেশ করবেন, আপনি দয়া করে উটের পিঠ থেকে নামিয়েন না, আমি রশি ধরে টানি। হযরত ওমর চোখের পানি ফেলায় কান দেওয়ার পরে, এই গোলাম তুমিও মানুষ আমিও মানুষ। আল্লাহ বলেন, বলা তাদের কারণা বনি আদম, বনি আদম সবাইকে সম্মানিত করে বানিয়েছে আমি আল্লাহ। আজকে একটা কাজের তারতম্যের কারণে তুমি না হয় গোলাম, আমি না হয় মালিক, কিন্তু আমি আচরণ করতে পারবো না। আসলে ময়দানে আমার মালিক যদি আমাকে প্রশ্ন করে, ওমর সেও তো একজন মানুষ ছিল, তাকে তুমি কষ্ট দিয়েছো, তাকে উটের রশি টানতে টানতে নিয়েই গেছে, তাকে একটা বার ইসলাম দেওয়া নাই। আমি ওমর সেই দিন এই কথার জবাব দিতে পারবো না। আমি আল্লাহর কাছে ধরা খেতে চাই না। ও ভাই গোলাম, তুমি আমার কাজটা করতে দাও, তুমি উটের উপরে উঠে বসো, আমি রশি ধরে টানি। টানতে টানতে নিয়ে গেলেন। যখন গেটের ভিতরে তাকে সম্বর্ধনা দেওয়ার জন্য সব হাজির হয়ে গেল, গোলাম বসে আছে, চোখের পানি ফেলায় ফেলায় কাঁদতেছে, আর হযরত ওমর রশি ধরে দাঁড়ায় আছে। সব মানুষ মনে করছে যে উটের উপরে যে বসে আছে সেই প্রেসিডেন্ট, আর যে রশি ধরে আছে সে হলো গোলাম। এটা তো বাস্তবেও তাকাইলে তো তাই বোঝা যায়। গোলাম এখন উপর থেকে তাকে সম্মাননা দেওয়ার জন্য তার কাছে ফুলের তোড়া নিয়ে গেছে, তাকে সম্মাননা দেওয়ার জন্য গিয়েছে। গোলাম কান্দে আর বলে, ভাই আমি প্রেসিডেন্ট না, প্রেসিডেন্ট যিনি রশি ধরে দাঁড়ায় আছেন তিনি আমাদের আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। খোদার কসম, ইতিহাস সাক্ষী, ওই সময় যেই সমস্ত ইহুদি নাসারারা ছিল, কোনো যুদ্ধ বিগ্রহ লাগে নাই। হযরত ওমরের এই আদর্শ দেখে তারা মুসলমান হয়েছে এবং দেশকে হযরত ওমরের হাতে তুলে দিয়েছে। তাহলে আপনার আমার এই আদর্শ হওয়ার জন্য কষ্ট করা লাগবে না। এই আদর্শবান হওয়ার জন্য আপনাকে আমাকে অনেক দূর যেতে হবে না। শুধু আদর্শ তালাশ করি আমরা অমুকের অমুক নেতার তমুক নেতা, এই সমস্ত নেতার আদর্শ আদর্শ বাদ দেওয়া লাগবে। আদর্শ যদি হতে চাই, একমাত্র রাসূল আর সাহাবায়ে কেরামের আদর্শ মানতে হবে। এই কথা ঠিক না? জোরে বলে। এই নেতা নেত্রীর আদর্শ যখন বাস্তবায়ন করতে যাবে তখন একজন আরেকজনের শত্রু হবে। এখন দেশের অবস্থা তাই না? একজনকে আল্লাহ সরাই দিছে, আর এক দল উঠে পড়ে লাগছে যে আমাদের লুটপাট করা যায়, অমুকে হাতারা দাঁড় করা যায়। এটা কি রাসূলের আদর্শ? এটা কি ইসলাম শিক্ষা দেয়? এটা ইসলাম শিক্ষা দেয় না। তাহলে আমরা কি শিক্ষা পাইলাম? আমার রাসূলের আদর্শে আদর্শবান হতে হবে আমাদের। মাফ করার মর্যাদা তৈরি করতে হবে, মাফ করার মাত্রা নিজের অন্তরের ভিতরে আনতে হবে। আজকে আমরা মাফ করতে চাই না। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত কষ্ট দিয়েছেন, তায়েফের জমিনে এত মারা মারছেন, ফেরেশতারা পর্যন্ত এসে বলছে, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি শুধু নির্দেশ দেন এই দুই পাহাড়ের মাঝে তায়েফবাসীকে ফেলায় দিয়ে তাদেরকে পিষে শেষ করে দিন। রাসূল কি বলেন? ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমাকে বদদুয়ার জন্য আল্লাহ পাঠায় নাই, আমাকে রহমত স্বরূপ পাঠাইছে। আমাকে এরা আজকে চিনতে পারে নাই, এরা একদিন আসবে, তারা আমাকে চিনবে, তাদের সন্তান নাতিপুতিরা ইসলাম গ্রহণ করবে। আর আজকে যদি তাদেরকে ধ্বংস করে দেই তাহলে তো ইসলামের ছায়াতলে এরা আসতে পারবে না। এই জন্য সম্মানিত হাজিরিন, সব ভেদাভেদ ভুলে গিয়ে আমরা আসেন নতুন বাংলা সুন্দর করে গড়ার চেষ্টা করি, সবাই কাঁধে কাঁধ মিলায়। কি পারা যাবে না ভাই? ইনশাআল্লাহ। আজকে আমাদের যে সমস্ত ছাত্র ভাইরা যে কষ্ট করতেছে, আমাদের দায়িত্বশীলরা যে সমস্ত সুন্দরভাবে কাজ করতেছে, এই কাজগুলো আমাদের আদর্শের ভিতরে যত সময় পর্যন্ত না আনবো, ইসলাম অনুযায়ী যত সময় পর্যন্ত এই দেশ কায়েম না করবো, দিন প্রতিষ্ঠিত যতদিন পর্যন্ত ইসলামের জমিনে প্রতিষ্ঠিত না করবো, ততদিন পর্যন্ত এই কলহ বিদ্রোহ আপনার আমার এই দেশ থেকে কখনোই যাবে না। কি কথা ঠিক না ভাই? এই জন্য আসুন সব ভেদাভেদ ভুলে গিয়ে আমরা মুসলমান ভাই ভাই রহমতে আলম নবী বলেন, আল মুসলিমু কাজাসাদিন ওয়াহিদ ইনিশতাকা আইনুহু ইনিশতাকা কুল্লুহু ইনিশতাকা রাসুহু ইনিশতাকা কুল্লুহু। আল্লাহ রাসূল বলেন, তোমার এই 3.5 হাত বডির ভিতরে মাথা একটা অংশ, হাত একটা অংশ, তোমার এই বডি একটা অংশ, পা তোমার একটা অংশ। যদি তোমার মাথা ব্যথা হয়, শুধু মাথায় ব্যথা অনুভব করে না, পুরো শরীরটাই ব্যথা অনুভব করে। এই কথা ঠিক না? হাতের ভিতরে যদি কষ্ট হয়, শুধু হাতটাই কষ্ট পায় না, তোমার পুরো শরীরটাই ব্যথা অনুভব করে, পুরো শরীরটাই কষ্ট অনুভব করে। তোমার পায়ে ক্ষত হয়েছে, এই ব্যথা শুধু পায়ে থাকে না, তোমার পুরো শরীরটাই ব্যথা অনুভব করে। রাসূল বলেন, প্রত্যেক মুসলমান যদি এমন হতে পারো, যতদিন পর্যন্ত এমন না হতে পারবা, এক দেহের ন্যায় না হতে পারবা, ততদিন পর্যন্ত নবীর আদর্শ ইসলামের উপরে প্রতিষ্ঠিত হতে পারবা।
সে হাতে তালি দেয়। কি কথা ঠিক না? একজন যদি পড়ে যায় তাকে উঠানো বাদ দিয়ে আরো বাহবা দেয়, এখন তার পিছনে তুচ্ছ তাচ্ছিল্য করে, এটা হলো আজকে আমাদের স্বভাব। যে ইসলাম এখান থেকে আপনাকে ফিরে আসতে বলছেন। এই জন্য সম্মানিত হাজিরিন, রাসূল বলেন মান তাওয়াযা লিল্লাহি রাফাআহুল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে যে যত নত হতে পারবে আল্লাহ তার সম্মান জমিনে তত বাড়ায় দেবে ইনশাআল্লাহ। এই জন্য সম্মানিত হাজিরিন, সব কোলাহল সব বিদ্রোহ ভুলে যায়, এলাকায় কোনো বিশৃঙ্খলা আমরা করবো না, দেশের ভিতরে কোনো বিশৃঙ্খলা করবো না, আল্লাহর কাছে আমাদের গুনাহের জন্য কৃতকর্মের জন্য ইস্তেগফার করবো, আল্লাহর কাছে গুনাহ থেকে পানাহ চাবো, আর আল্লাহর কাছেই দোয়া করবো, আর নবীর আদর্শ বাস্তবায়নের জন্য হযরত উলামায়ে কেরামের সুপরামর্শ নিয়ে এই জমিনের ভিতরে চলবো ইনশাআল্লাহ।